ও আব্বা, আপনি বলেন না, আপনি যে জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা পাইলেন, আমরা যদি আমার হাবিবের উপরে এত সুন্দর দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত প্রদান করবেন কিনা। ছেলেটা ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যখন আমার আব্বাজানের জন্য কান্না করতে লাগলাম, আমার আব্বাজান আমি সন্তানকে বলেছে, রে বাবা, যে এই বাগানটা দেখো, এই বাগানটা একমাত্র হাবিবে কিবরিয়ার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা এই বাগানটা আমি আব্বাজানরে দান করেছে। ও আব্বা, আপনি বলেন না, আপনি যে জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা পাইলেন, আমরা যদি আমার হাবিবের উপরে এত সুন্দর দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত প্রদান করবেন কিনা। ছেলেটা বাবার কথা শুই না ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যেমন দেখছি আমার আব্বাজান জান্নাতে চলে গেছে নবীর উপরে দুরূদ পড়ার কারণে, আমিও আমার আব্বাজানের জন্য আর কান্না করলাম না। আমি আমার আব্বারে বললাম, বাবা, তাহলে আপনি বাবা হিসেবে আমি সন্তানরে একটু নসিহত করেন না। আব্বা ডাক দিয়া কয়, এ সন্তান, যদি আমি আব্বাজানের মতো এত সুন্দর মরণ চাও, আমি আব্বাজানের মতো এত সুন্দর একটা জায়গা মরার পরে তুমি চাও, তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করো। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, ওই আব্বা যদি দুরূদ পড়ার কারণে জান্নাত পাইতে পারে, ওই সন্তান যদি আব্বাজানকে মরার পরেও দুরূদ পইরা দেখতে পারে, আমরার যাদের মা নাই, আমরার যাদের বাবা নাই, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় কইরা আমরার মার জন্য দোয়া করি, আমরার বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমরারে ঘুমের ঘরে আমরার মা বাবার অবস্থা জানাইতে পারে কি পারে না? আল্লাহর নবী কয়, শুধু পারে না রে উম্মতের দল, কোন সন্তান যখন তার মার জন্য তার বাবার জন্য মুনাজাতের মধ্যে হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান দোয়ার জন্য যখন আল্লাহ তাআলার দরবারে হাতটা বাড়ায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। জানি না আজকে এই কালিয়াজুরি হযরতে আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের এই জান্নাতের বাগানে কত এতিম সন্তান জানি বসে গেছে, তাদের মা নাই, কত এতিম সন্তান জানি বসে গেছে, তাদের বাবা নাই রে। পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি শুনতেছে, তাদের আম্মা নাই, আব্বা নাই। সন্তান রে, ভুলে গেছো তোমার মা বাবার কষ্টের সময়ের কথা। এত কষ্ট করে তোমার মা, তোমার আব্বা জান তুমি সন্তানরে মানুষ করছে, আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া ফেলছে, আব্বা নিজের মাথার ঘাম পায়ে ফালাইছে, আব্বা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা তুমি সন্তানরে মানুষ বানাইছে, হাড়গুলা শক্ত করে দিছে। এখন তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তোমার আব্বাজান কবরে শুইয়া রইছে। এই যে রোজার ঈদরা চলে গেল, তোমার আব্বাজান রে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো নাই, তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা পইরা রইছে, কিন্তু আব্বাজান রে 500 টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, আজকে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে শুইয়া রইছে। তোমার মা দুঃখিনী এমনও সময় গেছে, স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় মা দুঃখিনী নিজে পান্তা ভাতটা খাইতো না, পানি খাইয়া পেটটা পুড়ে রাখতো। মা তুমি সন্তানের জন্য পান্তা ভাতগুলা রাইখা দিত, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা রাইখা দিত, ওই মা তুমি সন্তানদের যাওয়ার সময় হাতে দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে, তুমি সন্তান তোমার মা বাপরে এমন কোনো কিছু দিতে পারতেছ না। চিন্তা করো রে সন্তান, এমন অনেক সময় গেছে মা বাবা না খাইয়া তুমি সন্তানরে খাওয়াই খাই মা কবরে। গত কিছুদিন আগেও একটা প্রবাসী আমারে কল দিছে, হুজুর সামনে কুরবানির ঈদ আসে, আমি প্রবাসী হইতে পারি, লাখ লাখ টাকা ইনকাম করে, হুজুর আমার মা বাপের জন্য দোয়া করবেন। আমি জিগাইলাম, কেন রে? ওই ছেলের চোখের পানিগুলা ছাইরা দিতে হোয়াটসঅ্যাপে কল দিয়া। ছেলে ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা জান আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আমার আব্বার দুধের গরুটা বিক্রি করে আমার আব্বা আমারে বিদেশ পাঠাইছে, আমার মায়ের একমাত্র সম্বল গলার সেন্টটা বিক্রি করে আমার আম্মা আমারে বিদেশ পাঠাইছে।
হুজুর আজকে আমার কাছে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু হুজুর কুরবানির ঈদ আসলেই আমার কলিজাটা ছিঁড়া যায়। এমনও সময় গেছে সমাজ থেকে আমার ঘরে গোশত আসলে রান্না করে আমার মা বাপ আমারে খাওয়াইতো। হুজুর এখন আমি চিন্তা করি আমার যে এত টাকা পড়ে আছে, আমি কোরবানি দেই প্রতি বছর বছর, কিন্তু আমি আমার আব্বা আম্মার মুখে একটা টুকরা গোশত তুলা দিতে পারি না। এ সন্তানের দল একটাবার চিন্তা করে দেখো, কিন্তু বর্তমান সমাজে এমন অনেক সন্তান দেখা যায় যারা টাকার মালিক, পয়সার মালিক, সম্পদের মালিক হইছে কথা সত্য, পরিবারে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে, তারা তাদের মা বাপকে জুদা করে দেয়, মা বাপকে আলাদা করে দেয়। আল্লাহর দোহাই ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, কেউ যদি তোমরা তোমাদের মা বাপকে এমন জুদা করে দিয়ে থাকো, আলাদা করে দিয়ে থাকো, আল্লাহর হস্তে তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন এমন কথা বলেন? তুমি জানো না রে হে সন্তান, আম্মা আব্বারে খাওয়াইলে সন্তানের টাকা পয়সা কমে না। গত সপ্তাহে আমি একটা হাদিস শরীফ পড়ছি, নবীদের হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। উনি বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে তারাক্কি দান করে, বরকত দান করে। আর সন্তান টাকার মালিক, পয়সার মালিক, তুমি তোমার মা বাপকে জুদা করে দিছ। আল্লাহর দোহাই লাগে তোমার কদমে আমি আমার হাতটা দিয়া বললাম, যদি কেউ তোমার মা বাপকে জুদা করে দিয়া থাকো, আজকে মাহফিল শেষ করে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে জড়াইয়া ধরবা, ধরে বলবা, মা ও আব্বা জান, আপনাদেরকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, আল্লাহর হস্তে আমি সন্তানকে আপনারা ক্ষমা করে দিবেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে হুজুর আমি পাও ধরবো, দূরের কথা, পাও ধরলে তো হুজুর গুনাহ হবে না, শিরিক হবে না। না রে না, নবীর আরেকটা হাদিস শরীফ পড়লাম, আমার নবী শিখিয়ে দে উম্মত, মা বাবার পাও শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা। আরে কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না, তবে একটা কথা তোমাদেরকে বইলা দিয়া যায়, এই গুনাহগার শামীম রাজার দিকে তাকাও, আল্লাহর কসম আমি আমার আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করেছে, আমার মর্যাদা বৃদ্ধি করেছে। বলে হুজুর আম্মা আব্বার কদমে কেন চুমা দিব? নবীর কোনো হাদিসে কি নবী বলছে নাকি? আরে ভাই, আমার নবীজি হাদিসের মাধ্যমে শিখিয়ে দিছে। আমার নবীজি মক্কা বিজয় হওয়ার পরে হিজরত করে যখন মদিনাতে আসলেন, নবীর এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে যে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আমি একদিন নিয়ত করছিলাম আমি মক্কা শরীফের মধ্যে যাব, আমার নবী কয় যাও না, অসুবিধা কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু মক্কায় যাব নিয়ত করি নাই, আমি নিয়ত করেছি মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌকাঠটার মধ্যে চুমা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে আশা নাই একবার? আছে আশা নাই একবার? ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছিলাম মক্কার চৌকাঠে দিয়ে চুমা দিব। আল্লাহর হাবিব প্রশ্ন করছে, তো মক্কার চৌকাঠে দিয়ে চুমা দিবা তো যাও। ইয়া রাসূলুল্লাহ, যাইতে পারি না, বাড়িতে অসুস্থ মা, মাটা অসুস্থ পড়ে রয়েছে। আল্লাহর হাবিব কই, তো বাড়িতে যাও, আম্মার কদমে চুমা দাও। ইয়া রাসূলুল্লাহ, মার কদমে কইছি না তো, আমি চাইছি কাবার চৌকাঠে চুমা দিতে। আল্লাহর হাবিব কইছে আম্মার কদমে চুমা দিলে কাবার চৌকাঠ না, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। আর এই কালিয়াঝুরিবাসী যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এখানে যারা বসছেন, যাদের মা বাপ আছে, আপনি মাপ চান না, অন্যায় করছেন, আপনি মাপ চাইতে পারতেছেন না, শরমে চান না, আপনি এখান থেকে যাইয়া মা বাবার পাও ধরেন। আজকের মাহফিল সফল হবে কিনা, কবুল হবে কিনা, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, গ্যারান্টিটা হলো আগামীকালকে যখন কালিয়াদুরি বাজারের দোকানে বসা যখন দেখবেন কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামীম রাজা বইলা দিয়ে গেছে, বলার কারণ আমার ফুতে কোনোদিন আমার লোকে বেয়াদবি করে নাই, তবু মাহফিল শেষ করে বাড়িতে আমার পায়ে ধরে মাফ চাইছে, মনে করবেন মাহফিল কবুল। বলে হুজুর আমি কোনো অন্যায় করি নাই, তবুও ধরতাম, তবুও ধরবেন। মা বাবার কদমে পড়ে থাকলে মা বাপ চিন্তা করে না, আমার ফুত এখন আমার অবাধ্য হয় নাই, আল্লাহর হস্তে মাপ চাই। যদি কেউ এমন অন্যায় করে থাকেন আম্মা আব্বার কদমে ধরবেন। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমি বাড়িতে যা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব?
হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার তো আব্বা নাই, আমি বাড়িতে যাই কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? আল্লাহর হাবিব সিস্টেমও শিখিয়ে দিচ্ছে, উম্মত, হে উম্মতের দলেরা, আব্বা আম্মা মারা গেছেন, ইন্তেকাল করছেন, মাপ চাওয়ার সুযোগ যেহেতু নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আম্মা আব্বার মাথাটা যেদিকে ফিরিয়ে দিছে, মানে মাথা তো উত্তর দিকে ফিরিয়ে দিছে, কোন দিকে? কেবলার দিকে। কেবলাটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে ফিরা শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীর শিক্ষা দেয় চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কোনো সন্তান দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া সাথে সাথে কবুল করে। মানে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য সবার কাছে আবদার, জীবিত থাকলে কদমে ধরে মাপ চাইবা, বেঁচে থাকলে কদমে ধরে মাপ চাইবা, আর যদি মারা যায় মা বাবার কবরের সামনে যায় দোয়া করবা। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও নবীর উম্মতের দলেরা, জীবিত থাকা অবস্থায় যেমন দোয়া, ইন্তেকালের পরে তেমন দোয়া আপনি আপনার মা বাবার জন্য করার পরেও মা বাবা কবরের মধ্যে গেল শান্তিতে আছে না অশান্তিতে আছে জানার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু দুনিয়ার জমিনে ঈমান হারা রয়ে গেলেন, মা বাবা কবরে শান্তি পাবে এটার আশাও করতে পারবেন না। আজকে দুপুরবেলা আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করতেছি, আল্লাহর নবী শিখিয়ে দেয় আল্লাহ তাআলার কোরআনের আইন মোতাবেক দুনিয়ার জমিনে একটা মা বাবা তার সন্তানটাকে এমনভাবে মানুষ করবে, ওই সন্তানটাকে তিনটা জিনিসের শিক্ষা প্রদান করবে। এক নাম্বার শিক্ষা হলো হুব্বু নাবিয়্যুকুম, তার আম্মা তার নবীর ভালোবাসা শিক্ষা দিবে। দুই নাম্বার শিক্ষা হলো হুব্বু আহলে বাইতি, এবার হলো দুই নাম্বার শিক্ষা দিবে আহলে বায়াত তার পরিবারের ভালোবাসা। তিন নাম্বার শিক্ষা দিবে ওয়া কিরাআতুল কোরআন, তিন নাম্বার শিক্ষা হলো একটা মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। তাহলে এক নাম্বার পাইলাম, একটা সন্তানরা আগে নবীর ভালোবাসা শিখাইবেন। সুবহানাল্লাহ নাই? কি শিখাইবেন? নবীর ভালোবাসা শিখনেওয়ালা ফোলা মা বাপরে বাদ দেয় না। নবীর ভালোবাসা শিখনেওয়ালা ফোলা মা বাপরে ফিরে না। নবীর ভালোবাসা শিখনেওয়ালা ফোলা মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয় না। দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে দেখা যায় বড় ডাক্তার ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ফোলারে বিয়ে করাইছে, লাখ লাখ টাকা খরচ করে, এখন ফোলা বাপেরে বৃদ্ধাশ্রমে দিয়া চলে আসছে। দেখেন না এগুলা? মাঝে মাঝে অনেক বৃদ্ধাশ্রমের ঘটনা এগুলা দেখি। এই জন্য সন্তানদের নবীওয়ালা বানাইয়েন। সুবহানাল্লাহ কন্যা। আজকের মাহফিলের একটা শিরোনাম দেখা যায়, দেখেন, পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি? মিলাদুন নবী যার, মাজিউন নবীও তার। এটা নিয়ে বিভ্রান্ত আছে না? মারামারি আছে না? কত রকমের কথা আছে না? যদি কেউ কোনো রকমের কথা কয় উত্তর দিবেন, মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্মের, সুবহানাল্লাহ কন্যা। ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মের খুশি, ঈদে মাজিউন নবী অর্থ হলো নবীজির শুভাগমনের খুশি। সুবহানাল্লাহ কর। কিন্তু বর্তমানে আলেম নামের অনেকে আছেন যারা নবীর মিলাদুন নবী এবং মাজিউন নবীর পার্থক্য তৈরি কইরা মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করেছে। বলে কি, যারা মাজিউন নবী করে তারা নাকি মিলাদুন নবী অস্বীকার করে। নাউজুবিল্লাহ কন্যা। জি না, এই মাজিউন নবীর ব্যাপারে যিনি কিতাব লিখছেন আমরা নুরুজ্জামান মামা, ওনার কিতাবটা পড়ার পর আমি ওনার জিগাইলাম, মামা আপনি যে কিতাব লিখছেন আপনি কি মিলাদুন নবী অস্বীকার করেন? উনি তিনবার কইছেন নাউজুবিল্লাহ। কয়বার? তিনবার নাউজুবিল্লাহ বলছে। আমি জিগাইলাম, মামা কারণটা কি? এখন অনেকে যে বলতেছে আপনি মিলাদুন নবী অস্বীকার করেন, তো মামা মিলাদুন নবী অস্বীকার করার কোনো কারণ তো যারা মিলাদুন নবী মানি, আমরা মানি না? আমরা আগে তো মিলাদুন নবী করছি নাকি? এখন করিনি? কি করে না করে করি, এখনো মিলাদুন নবী, মাজিউন নবীর মাধ্যমে মিলাদুন নবী হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মের মাধ্যমে নবীর সর্বশ্রেষ্ঠ শুভাগমন, এটার নামই মাজিউন নবী। এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি কোনো কিছু করার দরকার।
আপনি আপনার সন্তানদের একটা শিক্ষা দিয়ে আব্বা এতটুক শিক্ষা গ্রহণ করা, নবীর আগমনে খুশি হইবা। অনেক জায়গায় দেখবেন মিলাদুন নবীর মাস হইলে, ভাদ্র মাস হইলে কুত্তা পাগল হয়ে যায় না? মিলাদুন নবীর মাস হইলে অনেকে দেখবেন এই মিলাদুন নবীর মাহফিল করলে মনে এটি কুত্তার মতো পাগল হয়ে থাকা। এরা কষ্ট করে তুমি এটা পাগল চুরি লেগা। আরে তুমি বুঝো না, ভাদ্র মাসে কুত্তা কামড় দিলে মানুষ যেমন পাগল হয়, মিলাদুন নবীর কথা শুনলে আমরা পাগল। ফতুয়া দিয়ে দিছে মিলাদুন নবী তাবারুক যারা খায় এরা গু খায়। নাউজুবিল্লাহ, জোরে কইছেন না কেন? আরে মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনে খুশি হইয়া তাবারুক কইরা মানুষের মাঝে আনন্দ উদযাপন করলাম, এটা তো আরো ভালো জিনিস, ভালো জিনিস না? তো এতটুক মনে রাখেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন আব্বা মিলাদুন নবী করো। আনালে দেখবেন মিলাদের থেকে সরাইবেন, এ ফুতে আপনি মরণের পরে কবে জানাতেন আমাদের পরে দোয়া নাই, এ ফুতে কবে 60 দিন না নাই, 40 নাই, এ ফুতে আপনার দেখবেন মারা দেওয়ার পরে এটা ফাড়া এটা মাটি দিয়ে চলে যাবো। কিন্তু আল্লাহ নবী কয় মারা দেওয়ার পরে কোনো মৃত ব্যক্তির কবরের উপরে উঠতো না। সুবহানাল্লাহ কয় না তো? এতটুক শিক্ষা গ্রহণ করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।